জাতীয় নির্বাচন যত দেরি হবে গণ আন্দোলনে ক্ষমতা হারানো স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের নিয়ে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় আসলেই কেবল জন আকাঙ্ক্ষা অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় জেলা টাউন ফুটবল মাঠ। দ্বিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীরা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরে বিগত আন্দোলনে মাঠ পর্যায়ে অবদান রাখা নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চতুর্মুখী ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে নির্বাচনের বিকল্প নেই। দেশকে সংকটমুক্ত করতে সঠিক পথে থেকে তরুণদের নেতৃত্ব দিতে হবে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি বাস্তবায়ন করতেই নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারলে নতুন সংসদ জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে পারবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। তিনি বলেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্রের পরিধি ততই বাড়বে। পতিত স্বৈরাচার বসে নেই, সরকারকে ব্যর্থ করতে তারা চক্রান্ত অব্যাহত রেখেছে। তাই অনতিবিলম্বে নির্বাচন প্রয়োজন। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন সহ সামনে কঠিন সময় অপেক্ষা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।